ভাটপাড়া তৃণমূল কাউন্সিলরকে মারধর, পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সন্দিয়াপাড়া এলাকায় নিজের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়কে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় পার্টি অফিস। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দেবরাজ ঘোষ নামে এক তৃণমূল কর্মী তার উপর অতর্কিতে হামলা চালায়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। হ্যাঁ, বাবাকে আমি বাঁচাতে গিয়ে দেখুন আমার এই অবস্থা। আমি 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে, আমার নাম শানু রায়। ঠিক আছে, বাবার ওপরে আক্রমণ এসছে, তাই এরকম আমি তো হ্যাঁ আমি ওই সময় উপস্থিত ছিলাম পার্টি অফিসে। দেখুন আমাকে মেয়েরা কী করেছে। আমি 15 দিন আগে অপারেশন করে এসেছি। হ্যাঁ, বাবাকে মারধর করে বাঁচাতে গিয়ে আমার আজকে এই অবস্থা। আরে দুষ্কৃতীরাই তো এই কাজ করে। যদি দুষ্কৃতী না হয় তাহলে পার্টি অফিসে ঢুকে মারার সাহস পায় বলুন তো কাউন্সিলরকে? তার জন্য আইন আছে, আইনের পথে চলবে। আমরা তার জন্য এফআইআর করব। আমরা দেখব কত দূর করে যেতে পারে এরা। তৃণমূল করবে আবার তৃণমূলের কাউন্সিলরকে মারবে, এটা তো হতে পারে না। না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। হ্যাঁ হ্যাঁ, বললেন তৃণমূল করে, তৃণমূলকে মারছে। এরা নামে তৃণমূল করে। এরা যদি তৃণমূল করে তাহলে তৃণমূলের কাউন্সিলরকে মারতে পারে, তার ছেলেকে মারতে পারে? এরা হলো করছেন, বলছে আমি তৃণমূল, এদিকে তৃণমূল কাউন্সিলরকে মারছে। তাহলে এবার আপনিই বলুন এরা কি করে, আপনারাই বলুন তাহলে এরা কি করে। থাকতে পারে তার পেছনে, আমি তো বলতে পারবো না, কারণ আমি তো রাজনীতি নেতা না। আমার বাবাকে মারছে, আমি বাঁচাতে এসেছি। পার্টি অফিসে ঢুকে সাধারণ 2-1টা কথা নিয়ে কেন্দ্র করে আমাদের যে দেবজ্যোতি ঘোষ, সে আমাকে দুপুরবেলা আমাকে খিস্তি করেছে, সে আমাকে অ্যারেস্ট করে দেবে। সেই কথাটা ওই দেবরাজের সামনে এসে ও যখন বিকালবেলা এসে আমি বলেছি। এই কথা নিয়ে আমি তো বুঝতে পারিনি যে ও গাঁজা খেয়ে পুরো এসে আমাদের এই পার্টি অফিসে আমাকে মারতে যাবে, আমার ছেলেকে মারতে যাবে, এটা তো আমি ভাবতে পারিনি। এই তো এই কথা নিয়েই এই যে দেবরাজ টিঙ্কু আমাকে বলেছে পুলিশে দিয়ে দেবে, হ্যান দেবে, তাই এইসব বলেছি। ব্যাস, আমাদের উপর গরম গাঁজা খেয়ে, এখন গাঁজারই তো জানেন মাথায় হয় কী হবে। এই দেবরাজ হসপিটালে এই চালায়, এই দেবরাজ আর কয়েকটা ছেলে নিয়ে আমার কোনো পার্টি করে না। তৃণমূল পিছনের লাইনে থাকে, এই কোনো ইউ নেই, বুঝলেন না? ভোটের আগে তৃণমূলকে মারলো, কি প্রভাব? এটা এখন আমাদের প্রার্থী আমাদের ভোট তো আমাদের নষ্ট করছে এরা তো পার্থতাকে হারাবার জন্য এইসব করছে এরা। এই যে দেবরাজ নালে আজকে এই জিনিস করে, তৃণমূলের পার্টি অফিস ঢুকে তৃণমূলের কাউন্সিলরকে মারে, তার ছেলেকে মারে। এটা বলুন না, এটা কোনো পার্টি করে না। এরা গাঁজা পার্টি করে, এরা না। ওর নামে শুনুন, ও আমাকে ফোন করে কিছু বলেছিল, সেই কথাকে কেন্দ্র করে ও আমাদের গায়ে হাত দিয়েছে। দেবরাজ কি বলবো, পিছনের লাইনে থাকে। এর কোনো পার্টি নেই, এর গাজারি পার্টি, বললাম না, এর কোনো পার্টি নেই। একে দূর ছাড়ুন তো। তৃণমূলের কাউন্সিলরকে কেউ মারতে আসে, তার ছেলেকে মারে। আপনাদের দেখতে পাচ্ছেন এই ঠাকুরের ছবি এই সব আমাদের গাছ পাত ভেঙে ওইসব সব লন্ডভন্ড করে 5-7 জন। হ্যাঁ, এই দেখুন, এই তো আমাদের খিস্তি খামারি মা মাসি, আমরা বিজেপি করি, হ্যান না, এসব বলছে এসব কথা। আপনি কি বিজেপি করেন? দূর মশাই, আমি তৃণমূলের কাউন্সিলর, 2 টাইমের কাউন্সিলর মশাই ছিলেন, তখন আমাদের দলে ছিল। এখন সে দলে নেই। আমি এখন যে টিকিট আমাদের দলের টিকিট দিয়েছে পার্থদরে আমরা সব কিছু করছি। এই একটা অজুহাত তো দেখাতে হবে যে কালি লাগাতে যাচ্ছে, আমরা পিছনে বিজেপি করি, উপরে সামনে তৃণমূল করে, এইসব বলছে। এই তো এই কারণেই কি বলবো, এরা পার্টি অফিসে কিছু করতে পারছে না, পার্টি অফিসে কোনো রকম নাক গলাতে পারছে না। আগামী দিন কি করবেন? এই তৃণমূলই করবো, তার কি আছে আগামী দিনে? আমার নাম সত্যেন রায়। আমি চাই এটা পার্থতা বিচার করবে, বা পার্থতা যেটা করবে সেটাই। মারধর নয়, এটা নিজেদের মধ্যে একটা কিছু কথা কাটাকাটি হয়েছে কিছু নিয়ে, সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি এবং আলোচনা করব কেন হয়েছে। আমি আমাদের প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষকেও ডেকে পাঠিয়েছি। আমরা এখনই আলোচনা করছি কি ব্যাপারে কি হয়েছে। হিংসার রাজনীতি আমি একদমই পছন্দ করি না। যদি কেউ করে থাকে সেটা নিশ্চয়ই করতে দেখি যে কে কী করেছে। অনেকে অনেক রকম কথা বলে যে কেউ অ্যাকচুয়ালি কথাটা হয়েছে কোনো দলবিরোধী কথা নিয়ে কাটাকাটি হওয়াতে ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, আমি ব্যাপারটাকে দেখে আমি নিশ্চয়ই জানাবো।
গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা নিয়ে ছোট্ট একটা কথা নিয়ে একটা ইস্যু হয়েছে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব বললে ভুল হবে। গোষ্ঠীদ্বন্দ্ব অনেক বড় ব্যাপার হয়, এটা তো নিজেদের মধ্যে দুজনের মধ্যে কটাকাটি, কোনো বাইরের লোকও নয়, কোনো হুজুমও নয়, কোনো গুঞ্জও আসেনি, এটা নিজেদের মধ্যেই হয়েছে। একটা কথা কাটাকাটি নিয়ে হয়েছে, দলবিরোধী কোনো কথা নিয়ে হয়েছে। উনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাহলে সিকিউরিটি দিয়ে দিতে হবে। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।